যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিউনিটি অর্থাৎ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যেহেতু 24-25 শিক্ষাবর্ষের স্টুডেন্ট, তো তোমাদের জানা দরকার যে 23-24 সেশনে তোমার কাটমার্ক কত ছিল। এই বিষয়টা তোমাদের জানা দরকার। তাহলে তোমরা একটা আইডিয়া নিতে পারবা যে আসলে এইবার তোমার কত পাইতে হবে, যে কত পাইলে তুমি মোটামুটি চান্স পাবা, বা কত পাইলে তুমি টপ করতে পারবা, বা কত পজিশনের মধ্যে থাকলে তুমি টপ করতে পারবা, বা টপ টপ সাবজেক্টগুলো পাবা। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা যদি দেখো তাহলে আমরা 2020-21 শিক্ষাবর্ষ থেকে 2023-24 শিক্ষাবর্ষ পর্যন্ত যতগুলো তোমার পরীক্ষা হয়েছিল তাদের কাটমার্ক আমরা অ্যানালাইসিস করব। কাট পজিশনগুলো কত, অর্থাৎ শেষ পর্যন্ত যে পজিশনে চান্স পাইছিল এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি আজিজুল পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং আমি 2020-21 শিক্ষাবর্ষে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এ ইউনিটে 51তম হয়েছিলাম। তো আজকের ভিডিওটা একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের এই কাটমার্ক নিয়ে একটা আইডিয়াটা স্পষ্ট হয়ে যাবে। ওকে, তো দেখো 2023-24 সেশনে তোমার কাটমার্ক কত ছিল সেটা জানার আগে তোমাকে একটু জানতে হবে যে আমরা যেহেতু এখানে পরিসংখ্যানটা অ্যানালাইসিস করতেছি আসলে 2020-21 শিক্ষাবর্ষ থেকে, যে আসলে কাটমার্কটা বা কাট পজিশনটা তোমার কেমন ছিল বা কিভাবে এটা আসলে আপ ডাউন করছিল, এটা একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো 2020-21 শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল উইথ জিপিএ, অর্থাৎ জিপিএ সহ। আমরা তো জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 120-এর মধ্যে তোমার মেরিট দেওয়া হয়। 100 মার্ক থেকে তোমার জিপিএর উপর এই 100 মার্কের পরীক্ষা হয়, আর তোমার 20 মার্ক থেকে তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএর উপর 20 মার্ক থাকে। তো দেখো এখানে দেখো কি হয়েছে, তোমার 86.50 যে পাইছিল সর্বশেষ। তো আমি জাস্ট একটা দিচ্ছি, একটা জিপিএ দিচ্ছি, তো এখানে তোমরা একটা আইডিয়া নিতে পারবা যে আসলে তোমার কত পর্যন্ত ছিল। তো দেখো 86.50 যে পাইছিল তার পজিশন ছিল 2854তম, 2854তম ছিল। আর ওই বছর অর্থাৎ 20-21 সেশনে তোমার যে 85 পাইছিল, অর্থাৎ জিপিএ সহকারে যে 85 পাইছিল তার পজিশনটা অ্যারাউন্ড তোমার কত 3500-র কাছাকাছি ছিল, 3500-র কাছাকাছি ছিল। এবং সেই বছর তোমার কাট পজিশন অর্থাৎ সর্বশেষ যে চান্স পাইছিল তার 3400, অর্থাৎ 3500 ধরতে গেলে তোমার কি 3500 পর্যন্ত তোমার কত চান্স পাইছিল। তো সেই বছর তোমার 3500 তোমার প্লাস মাইনাস যে ছিল পজিশন ছিল সে কিন্তু চান্স পেয়েছিল। একটা কথা মনে রাখো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার কত 1212টা সিট ইউনিটে, ইউনিটে কত 1212টা সিট ইউনিটে। তো দেখো 3500 প্লাস মাইনাস পর্যন্ত সেই বছর গেছিল, অর্থাৎ 20-21 শিক্ষাবর্ষে তোমার। তাহলে বুঝতে পারতেছো সেই বছর তোমার কাট মার্ক কত ছিল, তোমার যে 85 পাইছিল এবং পজিশন তোমার কত 3500-র কাছাকাছি ছিল, অর্থাৎ 3500 মধ্যে ছিল, তারা কিন্তু সবাই কিন্তু চান্স পাইছিল। ঠিক আছে, যেই সাবজেক্টে হোক চান্স পাইছিল। এটা গেল 2020-21 শিক্ষাবর্ষে তোমার এই কাট মার্ক এবং কাট পজিশন কত পর্যন্ত ছিল। ওকে, তোমরা একটা আইডিয়া নিতে পারতাছো। কিন্তু দেখো 2020-21 তো ছিল, এটা কিন্তু আসলে তোমার কাট মার্ক না, কিন্তু এটা কিন্তু কাট মার্ক না। কাট মার্ক হচ্ছে তোমার কত 85, 85 জিপিএ সহকারে। তাহলে তোমার বুঝতে পারতেছো 100 মার্কের মধ্যে তোমার যদি চান্স পাইতে গেলে তোমার কত 65 পাওয়া লাগছিল, অর্থাৎ 20-21 শিক্ষাবর্ষে 100-র মধ্যে 65, আর এসএসসি এইচএসসি দুইটা মিলে যদি 20 থাকে তো টোটালি তোমার কিন্তু এত ছিল। আর পজিশন কত ছিল তোমার 3500 ছিল তোমার কাট মার্ক, মানে কাট পজিশন শেষ পর্যন্ত যে পজিশনে চান্স পাইছিল। এখন দেখো তারপরে দেখো 20 মানে 21-22 শিক্ষাবর্ষে তোমার কিন্তু কাটমার্ক এবং লাস্ট পজিশনটা কিন্তু দেখো একটু ভেরি করছে। সেটা কিভাবে করছে দেখো, ওই বছর কিন্তু তোমার যে সর্বশেষ চান্স পাইছিল তার এসএসসি এবং এইচএসসি জিপিএ সহকারে তোমার 120-এর মধ্যে, 120-এর মধ্যে সে কত পাইছে দেখছো, যে 80 পাইছিল। 80 120-এর মধ্যে, 120-এর মধ্যে 80 পাইছিল, সে চান্স পাইছিল। কারণ ওই বছর তোমার একটু প্রশ্নটা একটু কঠিন হয়েছিল, 21-22 শিক্ষাবর্ষের প্রশ্নটা কঠিন হয়েছিল, ফলে দেখা গেছে এই বছর অর্থাৎ তোমার কাটমার্কটা অনেক কমে গেছিল আর কি। অর্থাৎ 100-র মধ্যে যে 60 অর্জন করতে পারছিল সে চান্স পাইছিল। এবং লাস্ট পজিশন দেখো সেই বছর কিন্তু এত পর্যন্ত টানে নাই, অর্থাৎ দেখো 20-21 শিক্ষাবর্ষে দেখো 3400 পর্যন্ত কিন্তু টান ছিল। 20-21 শিক্ষাবর্ষে 3500 পর্যন্ত কিন্তু টান ছিল, কিন্তু 21-22 শিক্ষাবর্ষে কিন্তু তোমার 1932 পর্যন্ত কিন্তু টান ছিল, এবং সেই বছর কিন্তু কাটমার্কটা কিন্তু অনেক কমে গেছিল, অর্থাৎ প্রশ্নটা কঠিন হয়েছিল অনেক।
তো এটা গেল 21-22 শিক্ষাবর্ষের মানে কাটমার্ক কাট পজিশন। তারপরে দেখো তোমার দেখো 22-23 শিক্ষাবর্ষে কাটমার্ক কত ছিল? 22-23 শিক্ষাবর্ষের আবার কাটমার্কটাকে দেখো তোমার 20-21 শিক্ষাবর্ষের কাটমার্কের সাথে একদম প্রায় কাছাকাছি ছিল, অর্থাৎ ওরকমই ছিল। মানে ওই বছর 20-21 শিক্ষাবর্ষ আর 22-23 শিক্ষাবর্ষের মানে প্রশ্নের ধরনটা প্রায় সেম হয়েছিল আর কি। সো দেখা গেছে তো ওই বছর তোমার আসলে কাটমার্কটাও তোমার সেম আসছে, অর্থাৎ সেম মার্কে সেম প্রায় কাছাকাছি পজিশন আসছিল। অর্থাৎ দেখো 85 পাইয়া কিন্তু তোমার 2674, অর্থাৎ 2700 মতো। আর দেখো 20-21 সেশনে কিন্তু 86 পাইয়া বা 86.5 পাইয়া 2800, ও মানে অর্থাৎ 2854 পর্যন্ত। তো ধরতে গেলে প্রশ্নের টাইপটা কিন্তু সেম ছিল। সো আগের প্যাটার্নটা কিন্তু ফিরে আসছে। তো তোমার 22-23 শিক্ষাবর্ষে, তো 22-23 শিক্ষাবর্ষে কিন্তু 2774 পর্যন্ত তোমার লাস্টের যে চান্স পাইছে 2774 পর্যন্ত চান্স পাইছে। আর জিপিএ সহকারে কত ছিল? 65, অর্থাৎ তোমার 100 মার্কের মধ্যে তোমার কত পাওয়া লাগছিল? 65। জিপিএ যদি এসএসসি এইচএসসি দুইটা মিলে 20 পাওয়া যায়, মানে পেয়ে থাকে। ওকে, তারপরে দেখো 23-24 শিক্ষাবর্ষে কাটমার্ক এবং কাট পজিশন কত ছিল? 23-24 শিক্ষাবর্ষে কিন্তু আবার কাটমার্কটা কিন্তু অনেক বাইরে গেছে। কারণ কি? প্রশ্নটা অনেক সহজ ছিল। প্রশ্নটা অনেক সহজ হওয়ার কারণে দেখা গেছে এখানে আসলে অনেক মার্ক লাগছে। অর্থাৎ দেখো যে তোমার যে ওই বছর মানে 23-24 শিক্ষাবর্ষে দেওয়া 90.75 পাইয়া 2900 পজিশন, এরকম একটা পজিশন অর্জন করছে। আবার দেখো 20-21 শিক্ষাবর্ষে যে 86.5 পাইছে তার কত? 2854 পজিশন করছে। দেখছো? মানে 2854। আর দেখো 23-24 শিক্ষাবর্ষে দেখো 90.75, অর্থাৎ দেখো 70.75 পাইছিল তোমার 100-র মধ্যে পায়াও। তারপর দেখো 90.75 পাওয়ার পরে তার পজিশন কত? 2900। ফলে দেখা যায় এই বছর অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষে তোমার কত? কাটমার্কটা একটু বেশি হয়ে গেছে। অর্থাৎ দেখো তোমার 90.75। তাহলে দেখো যে 23-24 শিক্ষাবর্ষে তোমার কাটমার্কটা এবং লাস্ট পজিশনটা তোমার দেখো 90, অর্থাৎ 90.75 পর্যন্ত কিন্তু ছিল। তো ওভারঅল তোমরা যদি তোমরা 24-25 শিক্ষাবর্ষের পরীক্ষার্থী আছো, তোমাদের টার্গেট হওয়া উচিত যে তোমার 70 অর্থাৎ 100-র মধ্যে তোমার 70, অর্থাৎ জিপিএ সহকারে যেন তোমার 90 পাও। জিপিএ সহকারে যেন সর্বনিম্ন 90 থাকে, এরকম একটা টার্গেট করবা সব সময়। কারণ চবিতে তোমার প্রশ্নটা একটু ইজি হয়। ফলে দেখা যায় আসলে এখানে 70-এর পাশাপাশি 70-এর কম থাকলে একটু রিস্ক হয়ে যায়। 70-এর কম থাকলে এবং তোমার পজিশনটা যদি 2000-এর মধ্যে থাকে, 2000-এর মধ্যে থাকলে তুমি ইনশাআল্লাহ শিওর টিকে যাবা। 2000-এর মধ্যে দেখো পজিশন কিন্তু প্রতি বছর দেখা যায় 3000-এর কাছাকাছি কিন্তু মানে টানছে। দেখো 3000-এর কাছাকাছি কিন্তু টানছে। 20-21 শিক্ষাবর্ষে তোমার 3500 পর্যন্ত কিন্তু টানছিল 20-21 শিক্ষাবর্ষে, এবং 21-22 শিক্ষাবর্ষে তোমার কত? 2932 পর্যন্ত কিন্তু তোমার টান্স ছিল, এবং 22-23 শিক্ষাবর্ষে কিন্তু তোমার 2674 পর্যন্ত কিন্তু টান্স ছিল, এবং 23-24 শিক্ষাবর্ষে কিন্তু 2900। অর্থাৎ ধরতে গেলে তোমার 3000-এর মধ্যে যারা থাকবা, 3000-এর নিচে, তারা আশা করা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটে ইনশাআল্লাহ লাস্ট মাইগ্রেশন পর্যন্ত যদি অপেক্ষা করো তাহলে ইনশাআল্লাহ তোমরা টিকে যাবা। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই টার্গেট রাখবা যেন মানে 70-এর উপর যেন থাকে, তোমাদের 100-র মধ্যে যেন 70-এর উপর যদি অর্জন করতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্ত।